আজকে আমার শাশুড়ি নরসিংদীর একটা বিখ্যাত খাবার বানাচ্ছে। তো চলেন আপনাদেরকে দেখাই কি সেই খাবারটা যেটা নরসিংদীর অনেক বিখ্যাত। এই যে এটা নাকি নরসিংদীর বিখ্যাত খাবার, আমি জানতাম না, এখন শুনলাম আমার শাশুড়ির কাছ থেকে। এটা কি চাপা শুটকি? চাপা শুটকি। এখানে লাউ পাতা, এখানে চাপা শুটকি, আর এই যে এটা বানাচ্ছে। এটা আমি খাইছি ছোটবেলায়, কিন্তু এটা যে নরসিংদীর বিখ্যাত সেটা জানতাম না। এই রেসিপিটা বেসিক্যালি চাল কুমড়ার পাতা দিয়ে করে, তো আমাদের কাছে ছিল না, লাউ পাতা ছিল, এটা দিয়েই করছি। রেসিপিটা একটু শিখান আমাদেরকে, কি দিয়ে আপনি এই চাপা শুটকি ভর্তাটা করছেন, কিভাবে? চাপা শুটকি ভর্তা বানিয়েছিলাম হলো আপনার তোমার এই শুকনা মরিচটাকে একটু কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিয়ে ওটা আবার গরম পানিতে একটু ফুটিয়ে তারপরে মনে করো ওটা ছেঁকে নিয়েছি, ছেঁকে নিয়ে শুটকিটা টেলে নিয়ে তারপরে শিলপাটায় শুকনো মরিচটা বাটলাম আগে, তারপরে শুটকিটা বাটলাম, বেটে বেশ কিছুটা রসুন দিলাম, ওর মধ্যে পেঁয়াজ দিলাম, দিয়ে বাটা দিলাম, বাটা দিয়ে এই যে পাতার মধ্যে ভরতেছে আপনার। এটাই হলো চাপা শুটকি। আর এটাই হলো এই চাপা শুটকির রেসিপি। আর এই যে এখানে বানাইছে কতগুলা, এরপরে কি এগুলাকে ভাজা হবে? হ্যাঁ, এগুলো আবার একটু সর্ষের তেল দিয়ে, একটু সর্ষের তেল তাওয়ায় দিয়ে ভাজতে হবে, আস্তে যাবে। এসছেন, আমরা রেসিপিটাও শিখে নিলাম। আমি এটা কখনো বানাই নাই, কিন্তু খাইছিলাম একবার, প্রচুর ঝাল এটা। এই তো তারপরে চাপা শুটকির পাতুরিটাকে ভেজে নিচ্ছিল। তো এটা কিন্তু বেশি ভাজা যাবে না, বেশি ভাজলে পুড়ে যাবে, তখন তিতা তিতা লাগবে, একটু হালকা হালকা করে ভেজে নিচ্ছে আমার শাশুড়ি বলতেছিল আর কি। তো এই তো আমি এখন গরম ভাত নামাইছে, তো এখন আমি খাবো, খেয়ে এটার রিভিউ দিব যে এটা কেমন হয়েছে আর কি খাইতে। তো এইটা তো চুলা থেকে নামানোর সাথে সাথেই আর কি আমি নিয়ে নিছি, আমার ভাত দিয়েও দেখেন আর কি ধোঁয়া উঠতেছে। তো গরমে আর কি আমি ধরতে পারতেছিলাম না, এত গরম ছিল। তো কষ্ট মষ্ট কইরা এটাকে অবশেষে খুলছি। এখন এটা খাওয়ার পালা, যে খেতে কেমন হয়েছে। কালারটা তো জাস্ট দেখেন, কালারটা দেখেই মনে হচ্ছে অনেক মজা হয়েছে। তো যাই হোক, এটাকে খেয়ে দেখি এটা কেমন হয়েছে। আসলে এত গরম ছিল, মানে আমার ধরতেও কষ্ট হচ্ছিল। একে তো এই পাতুরিটাও গরম, তার উপরে ভাতটা দিয়ে জাস্ট ধোঁয়া উঠতেছে, তো দুইটাই গরম। আমি মাখাইতে যাও আর কি, হাতে অনেক গরম লাগতেছিল। তো তারপরেও কষ্ট মষ্ট করে মাখাইলাম আর কি। মাখাই যখন মুখে দিলাম, অনেক মজা ছিল, কিন্তু এত পরিমাণ ঝাল হইছে, বাপরে বাপ। এই ঝালের চোটে একদিক দিয়ে আমি কান্না করতেছিলাম, তো আরেক দিক দিয়ে খাচ্ছিলাম, মানে মজাও লাগতেছিল, আবার একটু কষ্টও হচ্ছিল আর কি। তো যাই হোক, আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করে দেখবেন, এটা আসলেই খেতে অনেক মজা ছিল। আর যখন এই লাউ পাতাটা দিয়ে খাচ্ছিলাম তখন আরও মজা লাগতেছিল। তো আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। ভিডিওটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।